কদিন আগেই আপনাদের বলেছিলাম, ভোটের আগে শীতের পরিযায়ী পাখির মতো বাংলায় উড়ে আসে গেরুয়া রঙের পরিযায়ী নেতারা। কিন্তু কেন উড়ে আসে? উড়ে আসে কারণ বাংলায় নেতা নেই। নেতা থাকলেও সেই নেতার তেমন কেতা নেই। এ কথা যে সত্যি তা বারবার প্রমাণ করে দেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় রাজ্য নেতৃত্বে ভরসা নেই বিজেপির। আগামী বিধানসভা ভোটের সাংগঠনিক প্রস্তুতিতে ভিন রাজ্য থেকে কর্মী আমদানি করতে চলেছে গেরুয়া শিবির। এই কর্মী বাহিনীর আড়ালে রয়েছে বিজেপির প্রাণভোমরা আরএসএস। সূত্রের খবর, শুধু বাংলায় নয়, এই স্বয়ংসেবক বাহিনী একাধিক রাজ্যে বিজেপির নির্বাচন কেন্দ্রিক সাংগঠনিক দায়িত্ব পালন করে এসেছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিক ও তার পরিবার আক্রান্ত হচ্ছে, অথচ সেই বাংলায় ক্ষমতা পেতে অবাঙালি ভাষীদের ওপরেই ভরসা করতে হচ্ছে বিজেপিকে। একে সংগঠন দুর্বল, তার সঙ্গে রয়েছে দলের রাজ্য থেকে মণ্ডল স্তর থেকে রাজ্য কমিটির মধ্যে তুমুল গোষ্ঠীবাজি। আগামী বছর মে মাসে রাজ্য বিধানসভা ভোট, তারই সাংগঠনিক প্রস্তুতি পর্বে রাজ্য সংগঠনকে শৃঙ্খলায় বেঁধে ফেলতে বিজেপি ময়দানে নামাচ্ছে ভিন রাজ্যের নেতাদের। তবে এরা প্রকাশ্যে নন, থাকবেন নেপথ্যে আরএসএস কর্মীদের বাছাই করা টিম। তাই প্রকাশ্যে নয়, আড়াল থেকে দলের তৃণমূল স্তরের কর্মকাণ্ড পরিচালনায় সহায়ক হিসেবে কাজ করবেন বলে জানা গিয়েছে। কলকাতার দায়িত্বে থাকবেন উত্তরপ্রদেশের এম সিদ্ধার্থ নান এবং কর্ণাটকে সিটি রবি। উত্তর 24 পরগনার দায়িত্বে থাকবেন অন্ধ্রপ্রদেশের এন মধুকর ও উত্তরপ্রদেশের সুরেশ রানা। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে থাকবেন উত্তরপ্রদেশের জেসিএস রাঠোর। মালদার দায়িত্বে থাকবেন অরুণ বিন্নাদি। দার্জিলিংয়ের দায়িত্বে থাকবেন প্রদীপ ভান্ডারী। কোচবিহারের দায়িত্বে থাকবেন কৈলাস চৌধুরী। বাকি জেলায় কারা কারা থাকবেন সেই তালিকা চলতি মাসের মধ্যে চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ডিসেম্বর মাসের গোড়াতেই এই ভিন রাজ্যের কর্মীরা কাজ শুরু করবেন। কাকে কোন জেলায় কি কাজে পাঠানো হবে সবটাই সিদ্ধান্ত নিচ্ছেন যৌথভাবে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও দলের সভাপতি জেপি নাড্ডা। 2021 সালেও এই ধরনের পরীক্ষা করেও বিশেষ সুবিধা আদায় করতে পারেনি বিজেপি। বঙ্গ বিজেপির একাংশের দাবি, বাইরে থেকে রাজ্যে কর্মী আমদানি করলে ভাষার সঙ্গে সংস্কৃতির প্রশ্নেও বাধার মুখে পড়তে হয়। বাংলার আবহের সঙ্গে পরিচিত হয়ে ওঠা খুবই কঠিন, কিছু ক্ষেত্রে একেবারে অসম্ভব। তাই বাংলার নির্বাচনে বঙ্গীয় নেতৃত্বকে দায়িত্ব দেওয়ার আর্জি জানিয়েছিলেন রাজ্য নেতারা। কিন্তু মুরলীধর সেন লেনের কর্তাদের কথায় পাত্তা দেয়নি বিজেপির দিল্লি নেতৃত্ব। তবে কোন্দলদীর্ণ বিজেপির সংগঠনের হ্রাস এই হাজারখানেক ভিন রাজ্যের স্বয়ংসেবকরা হাতে নিতে পারেন কিনা সেটাই দেখার। কলকাতা টিভি।